কলকাতার কাছেই একদিনের ট্যুরে যদি ধর্মীয় স্থান আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে চান, তাহলে আপনাদের জন্য রইল মাত্র 50 টাকায় যাওয়া আসা নিয়ে এই একদিনের ট্যুর প্ল্যান। এখানে পাবেন গ্রামের পরিবেশ, পাখির ডাক, নীল আর সবুজে মেশা দিগন্ত আর এই মন্দির, তাও আবার মাত্র 1 ঘন্টার দূরত্বে। তাই কোন ট্রেনে কিভাবে এই ধর্মীয় স্থানে পৌঁছাবেন এবং ভগবান দর্শনের বর্তমান নিয়ম কি রয়েছে আর কিভাবে বিনামূল্যে ভোগের কুপন সংগ্রহ করবেন, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হাওড়া স্টেশন থেকে মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে আপনাদের চলে আসতে হবে বারুইপাড়া স্টেশনে। হাওড়া বর্ধমান লোকাল, হাওড়া গুড়াপ লোকাল, হাওড়া মশাগ্রাম লোকাল অথবা হাওড়া চন্দনপুর লোকালে আপনারা 35 মিনিটে পৌঁছে যাবেন এই বারুইপাড়া স্টেশনে। স্টেশনের বাইরে এলেই দেখতে পাবেন অটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে চলে আসুন বনমালীপুর। অটোতে উঠে ব্রহ্মদত্ত ধাম বললেই বনমালীপুরের এই ব্রিজের কাছে আপনাদের নামিয়ে দেবে। সুপ্রভাত সবাইকে। এখন ঘড়িতে বাজে 8:10। এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মদত্ত ধামের গেটের আগে, মানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আপনাদের দেখালাম, এই ব্রিজটার কাছে এসে আপনাদের অটো থামাবে বা অটো নামিয়ে দেবে। তো এইখান থেকে আপনাদের এই যে পিছনে মাটির রাস্তাটা চলে যাচ্ছে, এই মুরাম রাস্তার মতো কিছুটা, তো এই রাস্তা ধরে আপনাদের মন্দিরে যেতে হবে। তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ব্রহ্মদত্ত ধামের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। বাইরের রাস্তাটা থেকে এখানে আসতে হেঁটে খুব বেশি হলে 5 মিনিট লাগবে। বাইক নিয়ে যদি আসেন আমার মতো, তাহলে এখানে এসেই পার্কিং করে দেওয়া যাবে। আর যদি বড় গাড়ি নিয়ে আসেন সেই সমস্ত ক্ষেত্রেও এই যে রাস্তাটা, এই যে এখানে যে ঢালাই রাস্তাটা রয়েছে, এই ঢালাই রাস্তাটার সামনে পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। তো গাড়ি নিয়ে এলে কোনো সমস্যা নেই। চলুন মন্দিরের কি নিয়ম আছে, মন্দিরে কখন পুজো দেওয়া যায় আর ভোগের কি ব্যবস্থা আছে, সব কিছু মন্দিরের ভেতর গিয়ে দেখে নিচ্ছি। এইটা মন্দিরের একদম সামনের দিক। মন্দিরের সামনের দিকে দেখুন দুটো ছোট ছোট আরও মন্দির আছে। এই যে দুটো স্তম্ভ দেখতে পাচ্ছেন, এই স্তম্ভের গায়ে 108টা করে প্রদীপ রয়েছে। চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। বৃহস্পতিবার দিন এলে এই যে এত বড় জায়গা দেখছেন, এগুলো পুরোটাই ভিড়ে ঠাসা থাকে। ভারতবর্ষের 4 জায়গায় এই ধাম রয়েছে: উত্তরাখণ্ড, কন্যাকুমারী, মধ্যপ্রদেশ, আরেকটা হচ্ছে আমাদের এই হুগলিতে। যেমনটা আপনাদের বললাম, এই 4টে ধামের ছবি এখানে দেওয়া রয়েছে। আর আরেকটা আনন্দের বিষয় হলো, আমাদের এখানের যে ধাম রয়েছে ব্রহ্মদত্ত ধাম কলকাতায়, এটাই কিন্তু সবচেয়ে বড় এদের মধ্যে। মন্দিরটা কত বড় এগুলো দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন। যদি বৃহস্পতিবার আসেন তাহলে এই মন্দিরে বিনামূল্যে ভোগ খেতে পারবেন। বৃহস্পতিবার এই মন্দিরে প্রচুর ভিড় হয়, অন্যান্য দিন এলে এরকম ফাঁকাই থাকবে। আর রবিবার দিন এলে তো আরও ফাঁকা থাকবে, এরকম সকালের দিকে যদি আসেন। রবিবারে বেলার দিক থেকে একটু ভিড় বাড়ে। যেমনটা আপনাদের বললাম,
মন্দিরে ঢোকার মুখেই যে দুটো মন্দির আছে ছোট ছোট, তাদের মধ্যে একটা হলো এই গণেশজির মন্দির, আর আরেক দিকে রয়েছে কপিল মুনির মন্দির। এই দেখুন। চলুন এবার মূল মন্দিরের বিগ্রহটি দেখে আসা যাক। মন্দিরের বিগ্রহের বাম পাশে এই যে সিঁড়িটা নেমে গেছে, এখান দিয়ে মন্দিরের তলায় গেলে দেখতে পাবেন একটা শিব মন্দির। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই হলো শিব মন্দির। এই জায়গাটা অদ্ভুত একটা গোলাপি আলো রয়েছে, কেন এরকম আলো আমার জানা নেই, তবে জায়গাটা খুব অন্ধকার আর কি। এখন এই যে করিডোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দিরের দোতলা। এই জায়গাটা এখনও ওপেন হয়নি, তবে আমি মন্দির কমিটির পারমিশন নিয়ে ওপরে উঠে জায়গাটা গেছিলাম। এই হলো এখানকার মন্দিরের আরেকটা মূর্তি, এটা ব্রহ্মার মন্দির। এই আমার সাথে রয়েছেন সুকুমার দা, এখানে সুকুমার জানা। তো এনার পারমিশন নিয়ে এই ওপরে যে ব্রহ্মার মন্দির যেটা হচ্ছে, এটা এখনও চালু হয়নি। তো এটা এই কিছুদিন বাদে হয়তো চালু হয়ে যাবে, তখন আপনারা দেখতে পাবেন। এখন কিন্তু এখানে আসা যাচ্ছে না, তো আপনাদের দেখিয়ে দিলাম যে কীরকম এখানে মন্দিরটা হচ্ছে। এই যে এত বড় বড় দালানগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার এখানে ভোগ খাওয়ানো হয়। তাই ভোগ প্রসাদ গ্রহণের ইচ্ছা থাকলে বৃহস্পতিবার আসতে হবে, আর যদি আমার মতো ফাঁকায় নিরিবিলিতে মন্দির দর্শন করতে চান তাহলে অন্যান্য দিন আসতে হবে। আমি এখন রয়েছি মন্দিরের ছাদে। এইখানটা আপনারা উঠতে পারবেন না, এটা মন্দির কমিটির স্পেশাল পারমিশন নিয়ে আমি উঠেছি। এইখান থেকে দেখুন মন্দিরটা কি সুন্দর লাগছে। মন্দিরের অনেকটা জায়গায় আপনাদের ঘুরে দেখালাম। এই মন্দিরেরই আরও কিছু তথ্য মন্দিরেরই একজন সেবকের কাছ থেকে আপনারা শুনে নিন। আমার সাথে এখন রয়েছেন মন্দিরের সেবক সোমনাথ বাবু। চলুন ওনার মুখে এই মন্দির সম্বন্ধে কিছু কথা শুনে নিই। এটি বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। এই ধাম প্রতিষ্ঠা হয়েছে 2018 সালের 18ই ফেব্রুয়ারি। এটি যিনি স্থাপনা করেছেন উনি হলেন পরমপূজ্য সদ্গুরু নারায়ণ মহারাজ। তো উনি সংকল্প করেছিলেন যে ভারতবর্ষে 4 ধাম করবার। ভারতবর্ষে উনি 4 ধামের সংকল্প পূর্ণ করেছেন। এটি 3 নম্বর ধাম, বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম। কলকাতা হুগলি জেলার মধ্যে পড়ে এটি। আর এই যে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ একই রূপে রয়েছেন, এই ভগবানের নাম দত্তগুরু দত্তাত্রী ভগবান। আপনারা মন্দিরে আসলে দেখতে পাবেন বাংলায় লেখা রয়েছে জয় জয় গুরুদেব দত্ত অত্রি অনুসয়ে সুতা। সুতা শব্দর অর্থ সন্তান বা পুত্র যাই বলুন। মাতা অনুসয়া এবং অত্রিমণি এই ভগবানের মাতা পিতা। ভগবানের মামা আছেন এখানে কপিলমণি। আমাদের মন্দিরে কপিলমণির মূর্তি স্থাপনা আছে। কপিলমণি হলেন দত্তগুরু ভগবানের মামা। সেই সূত্রে নারায়ণ মহারাজ এই পশ্চিমবাংলাকে বেছে নিয়েছেন যে মামার বাড়ি হিসাবে দত্তগুরুকে নিয়ে আসা। ব্রহ্মদত্ত ধাম ওই জন্য স্থাপনা হয়েছে এখানে। আর এই পালকি ভ্রমণটা আপনাদের কবে হয়? পালকি ভ্রমণ প্রতি বৃহস্পতিবারে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 7টায়। সন্ধ্যা আরতির পর পালকি
প্রদর্শনী শুরু হয়। আর বৃহস্পতিবার মোটামুটি কীরকম কতজন ভোগ খান এখানে? দেখুন, সাধারণত 3 থেকে 4,000 হয়ে থাকে, এবং এই যে ঠান্ডা বা শীতকালটার সময় দেখা যায় 5,000 7,000 লোক হয়ে যায়। আচ্ছা, ভোগ খেতে গেলে কটার মধ্যে কুপন সংগ্রহ করতে হবে? ভোগ আপনাকে সেবা নিতে হলে মোটামুটি একটায় আরতি হয়, 12টার সময় চলে আসবেন, আরতি দেখবেন, ভগবান দর্শন করে এখানে আরতির শিক্ষা নেওয়ার সময় আপনার হাতে একটি করে টোকন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই টোকন নিয়ে মহাপ্রসাদের জায়গায় চলে গেলেই আপনি প্রসাদ পেয়ে যাবেন। আচ্ছা, খুব অনেক ধন্যবাদ সোমনাথবাবু, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।